একটি লজ্জা শরম বলতে কিছু নাই। কালকে পানির মধ্যে 100টা সুবানি খাইছি, তারপরও হইতেছে সাহস তো কম না। সাথে করে আবার পুলিশ আনতাছে। পুলিশ কেন? তুমি কি সচক্ষে দেখছো পুলিশ নিয়ে আসতেছে? বাড়ির ভিতর থেকে দেখলাম পুলিশ আসতেছে, এই জন্য বাগানের ভিতর দিয়ে দৌড়ে আসছি। তাই চলো চলো, তাড়াতাড়ি আমরা লুকাই চলো। লুকাই তুইব, নাইলে পুলিশ যদি আইসা আমাকে পায় কোমরে দড়ি বান্ধা সব কটারে থানায় নিয়ে যাবো। আসো আসো আসো, অন্য পয়সা আসো কে? হ্যাঁ এইটা তো আরে ওই ভাইবা স্যার আসেন স্যার। মিন্টু মই পাশে রাখ। সুলতান সাহেব, সুলতান সাহেব কই আজকে বাইরে আছেন? পুলিশ নিয়ে আসছি, আজকে লুকাইছেন না? হ্যাঁ আজকে তো পুলিশ নিয়ে আসছি, এর জন্য কারো কোনো খোঁজ খবর নাই, সব লুকাইছেন। লুকিয়ে আর কোথায় যাবে? তল্লাশি করলে ঠিকই খুঁজে পাওয়া যাবে। স্যার তল্লাশি করে আর কি করবো? আমাদের যেটা দায়িত্ব ওটা আমরা করি স্যার, লাইনটা কাটে দিয়ে যাই। হ্যাঁ সেটাই ভালো হয়। মিন্টু চল খাম্বা চল, মইটা লাগাই। স্যার হাই হাই, এখন যদি আমাদের বিদ্যুতের লাইনটা কাইটা দেয় তাহলে কিন্তু এই লাইন আর পাওয়া যাবে না। পরে কিন্তু এই লাইন নিতে হইলে মেলা টাকা লাগবো। না না, তাহলে চলো আগে যে লাইনটা আটকাই। চলো বাবা চলো চলো। তুমি আমার পাঞ্জাবিটা আনো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কি করেন আপনি? হ্যাঁ এই কি করেন আপনারা? আপনার জন্য তো অপেক্ষা করতেছিলাম, এতক্ষণ কইছিলেন। আর ওই যে আপনার দাদা ওটা কই? স্যার একটু দেখান। দাদি আমার কাম কি? দাদি আমার কাম কি? আপনি আবার ওরে উঠাইছেন কেন এর উপরে? এই যে শুনুন, আপনারা নাকি বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, উল্টো আবার বিদ্যুৎ অফিসের কর্মীকে মারধর করেছেন। সি 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 অফিসার, একদম ভুল, সম্পূর্ণ মিথ্যা কথা। বিদ্যুৎ অফিসের কোনো লোকের আমরা কিছুই বলি না। শুধু হয়েছে কি, ওই আমার বিদ্যুৎ বিলটা একটু বকেয়া পড়ছে আর কি। তাই বলে কি আপনারা সরকারের টাকা সরকারে দিবেন না? আমরা কি জানি যে সরকারের এত অভাব পড়ছে? আমরা তো জানি সরকারের অনেক টাকা পয়সা, এই করে টাকা পয়সায় কিছুই যায় আসবে না। কিন্তু এখন সরকারি লোকজন যেরকম দিন রাত আমাকে বাড়ি এসে কান্নাকাটি করতেছে, দেওয়াই লাগবো। যেটা নিয়ম সেটাই আপনাদেরকে করতে হবে। যদি আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে প্রতি মাসেই সরকারকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা পরের মাসেতে ঠিকঠাক বিদ্যুৎ বিল দিয়ে দিব না বাজান? এই সামনের মাস থেকে দিয়ে দিবেন মানে কি? আপনাদের 6 মাসের টাকা বাকি, 3 মাসের উপরে বিল বাকি রাখা যায় না। আজকেই সব টাকা পরিশোধ করবেন। ও বাজান, তাহলে একটা কাম করো, ওই 4 মাসের বিল দিয়া দাও, আর 2 মাস বকেয়া থাক, পরে 2 মাস মিলাই দিয়া দিও। 3 মাস না হলে তার কাটা শুরু করবে। আপনি থামুন। তুমি এক কাজ করো তো, ওই বিদ্যুৎ বিলের কাগজগুলো নিয়ে আসো। যাও তাড়াতাড়ি যাও। আমারে দাও তো বিলগুলো। বাজান এখানতে দাও তো, মিটার ভাড়ার সার্ভিস চার্জ বাদ দিয়ে মূল বিদ্যুৎ বিল যা আইছে যোগ করে দিয়া দাও। এই খালি মূল বিল মানে? মিটার ভাড়া, সার্ভিস চার্জ এগুলো কে দিবে? ও মা, নিজেকে টাকা দিয়ে মিটার কিনে আপনার টাকা দিতে যাব কোন দুঃখে? আপনি মিটারটা কিনে লাগাই দিয়ে গেছিলেন। হ্যাঁ স্যার দেখেন স্যার কি আদব পাবলিক। এই আপনারা কি ঝামেলা ছাড়া থাকতে পারেন না? দেখছেন স্যার, দেখছেন কেমনে কথা কয়? স্যারের সামনে একেবারে অপমান করে কথা কইবেন না, ভালো হইবে না কিন্তু কয়ে দিচ্ছে। একদম ঠিক কথা কইছে স্যার। বিল স্যার একটু বেশি আসে। যখন বিল আসে স্যার, আমি একদম নিয়ম করে আমি সব বিল পরিশোধ করি। তাছাড়াও স্যার হয়তো বিল পাঠাইতে না, এটা তো খুবই খারাপ। আমার ঘরে মিটার ঝুলানো, সে মিটার ভাড়া তার আমি কি কারণে দেবো স্যার? আপনি কোন এই ভাই, এই আপনি অহেতুক বিল দেন মানে কি? আপনি কত টাকা মাসে বিল দেন কোন দেখি? যে বিল আসে আমি একদম সঠিক বিলটাই দিই। 70 টাকা দিই স্যার, মাঝে মাঝে বেশি আসে, খুব বেশি বিল চলে আসে। 75 টাকাও আসে দিই। 75 মানে? ভাই আপনি কি ঘরে লাইট, ফ্যান, ফ্রিজ কিছুই চালান না? চালাবে না কেন? সবই চালাই। আলহামদুলিল্লাহ চালাই। আর এই আগামী মাসে আপনার ভাবির অনুরোধে একটা কিস্তিতে এসি কিনবো। লাইট, ফ্যান, ফ্রিজ সব চালায়, তারপর মাত্র 75 টাকা বিল? ঝামেলা আছে, এটা বিশাল একটা ঝামেলা আছে। হ্যাঁ ঝামেলা আছে, ঝামেলা আছে, কিন্তু ওনার মাঝে না আপনার মাঝে। কি কইতে চান আপনি? কি কইতে চাই না? আমরা বিল পরিশোধ করি না, ঠিকঠাক বুঝলাম আমার সাথে আপনার ঝামেলা, কিন্তু নজরুল ভাই প্রতি মাসে বিল পরিশোধ করে, ওনার লগে আপনার ঝামেলা কিসের? দেখছেন স্যার, এই লোকের আসলে মাথায় সমস্যা। স্যার দেখছেন, আমি কি একবারও কইছি যে আমার রসুলের লোকের সমস্যা? আমি কইছি মিটারের সমস্যা, এর মিটারটা আমার চেক করে দেখতে হইব। আর আপনি কেন ওনার বাড়িতে চেক করতে যাবেন? না এই ভদ্র মানুষটাকে দেখে আপনার চোর মনে হয়? আমি একটা নিষ্পাপ লোক স্যার, এলাকার লোকজন জানেন আমি কত ভালো। স্যার স্যার আপনি আমাকে একটু দয়া করে চলেন স্যার, আমি আর মিটারটা একটু চেক করে দেখতে চাই প্লিজ স্যার। স্যার স্যার আমি একটা নিষ্পাপ নিরীহ লোক, আর আমার বাড়িতে স্যার একটা পেডিলাইন করে দাম, ঘরে যাওয়া কি উচিত হবে স্যার? কারণ আপনি একটা কথাও বলবেন না, চলুন। হ্যাঁ চলুন। আসো। বিল বাকি রাখলেও ঝামেলা, বিল দিলেও ঝামেলা। এরকম একটা হাতুড়ে লোকরে কেন যে আমাকে এলাকার দায়িত্বে পাঠাইছিল কেরাই জানে।
চিন্তা করে না, এসব হাতুড়ে ডাক্তার দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না। আমি যেমন নিষ্পাপ, আমার মিটারও নিষ্পাপ। আগামী 100 বছর ধরে মিটারে গুতে গুতে করলেও কোনো ফল পাবে না, একদম ক্লিয়ার প্রমাণ আছে। ধরেন দেখেন দেখেন। কি হ্যাঁ পাইছেন কিছু? পাইবেনও না। নজরুল ভাই হলো ভালো মানুষ, সচেতন নাগরিক। এই আপনি চুপ করেন তো স্যার। হ্যাঁ। আমার কেন জানি মনে হচ্ছে লাইন একটু ঝামেলা আছে, ভিতর থেকে দেখতে হবে। হ্যাঁ চলো। এই সাইড দেন। আপনি কিন্তু এটা বাড়াবাড়ি করতেছেন। স্যার আপনি কিছু বলেন না কেন? বাবা ওনাকে ওনার কাজটা করতে দেন না, এত কথা বলছেন কেন আপনারা? কিন্তু স্যার একটা সচেতন নাগরিকের বাড়ি যদি এইভাবে হানা দেওয়া হয় তাহলে দেশে কোনো নাগরিক সচেতন হতে চাইবো কোন? এই শুনেন, দেশ নিয়ে আপনার তো ভালো লাগবো না। স্যার হচ্ছে কি বউ বলেন না। এই স্যার, এই শুনেন। এখানে দাঁড়াও। নজরুল ভাই আপনি এর নামে মামলা করবেন, মানহানির মামলা করবেন। অবশ্যই আমি মামলা করবো। আমার প্রেগনেন্ট মরবে, ঘরের ভিতরে একটা পরপুরুষ ঢুকেছে। স্যার আছে স্যার, আপনি মামলা লিখে ফেলেন স্যার, লিখে ফেলেন। স্যার, স্যার খুঁজে পাইছি স্যার। এই যে স্যার পাইছে, বলো না স্যার আমার প্রেগনেন্ট বউ খুঁজে পাইছে। আপনার প্রেগনেন্ট বউরে খুঁজে পাই নাই, আপনার যে সচেতনতামূলক কর্মকাণ্ড সেটা খুঁজে পাইছি। এই যে জগার মেশিন, একটু এদিকে আসেন, দেখাই দিছি। আসেন, এদিকে আসেন, আসেন। এই টুকরির দিকে তাকায় দেখেন। যারা এতক্ষণ ধরে আপনি অনেক সচেতন নাগরিক বলে দাবি করতেছেন, সে খুব সচেতনতার সাথে আপনার বাড়ির মিটার থেকে লাইন টেনে নিজের ঘরে নিয়ে ব্যবহার করতেছে। এই নজরুল ভাই কি কইলো উনি? কি কি ভুলভাল কথা, আমি তো কিচ্ছু জানি না, কিছু জানি না। আয় চল হারামজাদা, তুই করছিস, তুই জানোস না? হ্যাঁ পুরো শয়তান, দেখছিস কি কাজটা করছে? মা দেখ দেখ, সকাল থেকে আমরা ওর হয়ে ছাপাই গাইতেছি, দেখছোস? নজরুল ভাই তুমি এটা করতে পারলে? হ্যাঁ গরমে কষ্ট করে মরি আমরা, এত কম বিদ্যুৎ খরচ করে, তাই তো কই বিদ্যুৎ বিল বেশি আসে কোন জায়গাতে। আর এই বাটপাড়ে রয়েছে তখন তো আমি ছাপাই দিতেছি। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আরে তুই তোরা সবাই আমার তোর দিতে, আমি মিটার নিচ্ছি কোন জায়গাতে? বিদ্যুৎ অফিস থেকে। বিদ্যুৎ অফিসের লোকজন এসে আমার মিটার লাগাই দিয়ে গেছে। স্যার স্যার একটা কাজ ঠিক মতো করে না এরা, আর এসে খালি বিল চাই। টাকা দাও টাকা দাও। একটা তুই হারামজাদা, বেশি কথা কস। শোন মারাবেয়া, এই যে যত বিল বাকি আছে আমরা আর 1 টাকাও এই বিদ্যুৎ বিল পরিশোধ করব না। যত বিল বাকি আছে এখন থেকে সব বিল পরিশোধ করব এই নজরুল হারামজাদা। চাচা, এটা তো হইতে পারতেছে না। এর নামে যে মিটার আছে, এই মিটারে সব বিল পরিশোধ করা, কিন্তু আপনার নামে মিটারে 6 মাসের বিল বকেয়া। ওই টাকা তো আমি আপনার কাছ থেকে নিও, পরিশোধ করতে বলছে স্যার। এইটা সঠিক বিচার করছেন। একটা দেখতে নিতে হারামজাদা, এটা ঠিক কইছিস স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তো আর এটা সম্ভব হইতেছে না। কালকে সকালে আমি আপনাদের অফিসে গিয়া আমার দেনা পাওনা বকেয়া যা কিছু আছে সব পরিশোধ করে দিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আমার একটাই শর্ত, সেটা হইলো এই যে